এই 5 থেকে 6টা টপিক থেকেই ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসে। বাংলাতেও সেম ব্যাকরণ অংশ আছে, মুখস্থ অংশ আছে, কখনো কখনো টেক্সট ফার্স্ট পেপার থেকে একটা কোয়েশ্চেন আসে কবি পরিচিতি থেকে। সো আমরা এই জন্য যেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশ অংশ থেকেও পড়তে হবে এবং আন্তর্জাতিক অংশ থেকেও পড়তে হবে। এখানে যে আমাদের বইটা আবার দেখাচ্ছি, আমাদের সাস একাডেমির যে ম্যাথস এবং আইএসটি প্রস্তুতি যে বইটা আছে, এই বইটা থেকে আমরা জিকে পড়লে খুব দারুণ হবে আমাদের, কারণ এই বইটা খুবই কনসাইজ এবং প্রেসাইজ, খুব সংক্ষিপ্তভাবে প্রয়োজনীয় তথ্যগুলো শুধু এখানে দেওয়া আছে। আসসালামু আলাইকুম। তোমরা যারা আইএসটি এবং ম্যাথস ভর্তিচ্ছ আছো, আজকের ভিডিওটি তোমাদের জন্যে। তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো তোমাদের কাঙ্ক্ষিত পরীক্ষার জন্যে এবং তোমাদের সেই সময়টি দিনকে দিন ঘনিয়ে আসছে। তো ভিডিওর শুরুতে আমরা আজকে কথা বলবো যে তোমাদের আইএসটি ম্যাথস এ কারা আসলে এলিজেবল, কারা পরীক্ষার্থী হিসেবে উপযুক্ত এবং যোগ্য। তো তোমরা যারা বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী আছো এবং বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেছো, অর্থাৎ 2022 থেকে 2026 এই সময়ের মধ্যে যারা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম 3.00 অর্থাৎ তার জিপিএ 3.00 আছে, তোমরা সবাই এলিজেবল এই পরীক্ষার জন্যে। ওকে, তাহলে এলিজিবিলিটি গেল, কে পরীক্ষা দিতে পারবে। এরপরে তোমাদের দ্বিতীয় কোশ্চেন আসে মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কিভাবে পরীক্ষা হবে, কত মার্কে হবে এবং কোন কোন সাবজেক্ট থাকবে। চলো আমরা দেখে নিই। তোমাদের টোটাল 100 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষায় তোমাদের টোটাল সাবজেক্ট আছে 7টি। একটু খেয়াল করে নাও, তোমাদের বাংলাতে 15 নম্বর, ইংরেজিতে 15, গণিতে 15, পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্সে 15, কেমিস্ট্রি রসায়নে 15, বায়োলজি বা জীববিজ্ঞানে 15 এবং সর্বশেষ সাধারণ জ্ঞান বা জিকেতে 10। এই 7টা সাবজেক্ট মিলে 100 মার্কের 100টি এমসিকিউ থাকবে। তোমাদের 100টি এমসিকিউতে পরীক্ষায় বসতে হবে। পাশাপাশি তোমাদের যে জিপিএ আছে, তোমাদের এসএসসির জিপিএর উপরে ভিত্তি করে 10 মার্ক, অর্থাৎ তোমাদের রেজাল্টের সাথে 2 গুণ করা হবে। তো কারো যদি জিপিএ 4 থাকে তার নাম্বার হবে 8, কারো যদি জিপিএ 5 থাকে সে এখানে পাবে 10। অর্থাৎ এই তোমার টোটাল 110 নম্বরের উপরে ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এই অনুযায়ী মেরিটের ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে রেজাল্টটা আসবে সেই অনুযায়ী তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবে। তাহলে আমাদের কারা কারা পরীক্ষা দিতে পারবে এলিজিবিলিটি সেটা আমরা দেখলাম। দ্বিতীয়ত আমরা দেখলাম হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। তো এখন চলে আসো আমরা আমাদের যে তৃতীয় পয়েন্ট, আমরা সিলেবাসও সম্পর্কে জানলাম। এখন আমরা একটু সাবজেক্টিভ প্রিপারেশন, অর্থাৎ কোন কোন সাবজেক্টে তুমি কিভাবে প্রিপারেশন নেবে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আমরা শুরুতেই কথা বলবো ইংরেজি নিয়ে, বিকজ পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ভয় পায়, তার মধ্যে অন্যতম একটি সাবজেক্ট হচ্ছে ইংরেজি। যেহেতু তোমাদের 15 নম্বরের পরীক্ষা হবে এবং এই 15টাই এমসিকিউ আসবে, তোমার ইংরেজি অংশে 2টা জায়গা থেকে প্রশ্ন হয়। একটা হচ্ছে গ্রামেটিক্যাল পার্ট, আর একটা হচ্ছে মেমোরাইজেশন বা মুখস্থ বিষয়। অর্থাৎ বিগত বছরগুলোতে দেখা গিয়েছে 4 থেকে 5টি কোয়েশ্চেন আসে মুখস্থ বিষয় থেকে। অর্থাৎ মুখস্থ বিষয়ের মধ্যে কমন টপিক হচ্ছে ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কখনো কখনো ইডিয়মস অর ফ্রেজ আসে, নাও আসতে পারে। অর্থাৎ ভোকাবুলারি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই 2টা টপিক পড়লে তুমি 3 থেকে 4টি কোয়েশ্চেন কমন পেতে যাচ্ছ। বাকি যে গ্রামাটিক্যাল টপিক, এখন এইখানে এসে অনেকে কনফিউজড হয়ে যায়, এত বিস্তারিত আলোচনা আছে সাবজেক্টিভ, কে কোনটা পড়বে। তো আমরা যেভাবে পড়িয়ে থাকি বিগত বছরগুলোতে পড়িয়ে আসছি এবং আমাদের বইটা আমরা ওইভাবে অনেকটা সাজানোর চেষ্টা করেছি। আমরা বেসিক্যালি গুরুত্বপূর্ণ 5 থেকে 6টা টপিক পড়াই এবং বিগত বছরগুলোতে দেখা গিয়েছে এই 5 থেকে 6টা টপিক থেকেই ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসে। তার মধ্যে 1 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমাদের যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, কোন পার্টস অফ স্পিচে কি ধরনের প্রকারভেদ আছে। অর্থাৎ ফর এক্সাম্পল নাউন 5 প্রকার, প্রত্যেকটা প্রকারের এক্সাম্পল থেকে কোয়েশ্চেন আসতে পারে। অথবা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, একটা বাক্য দিয়ে দিল তোমাকে, সেই বাক্যে একটা শব্দ আন্ডারলাইন করে দিয়ে বলল এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ থেকে 2 ধরনের প্রশ্ন আসে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে টেন্স। টেন্স থেকে প্রতি বছর 1টি-2টি প্রশ্ন থাকেই। অর্থাৎ তোমাকে একটি বাক্য দিয়ে বলে এটি কোন টেন্স বা কোনো একটা স্ট্রাকচার জানতে চায়। সো পার্টস অফ স্পিচ, টেন্স
তৃতীয় গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ, অর্থাৎ তোমরা যারা ভয়েস চেঞ্জ করে আসছো তোমাদের অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস থেকে একটা কোয়েশ্চেন থাকে। 3টা টপিক গেল। চতুর্থত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের ন্যারেশন। ভয়েস চেঞ্জের মতো ন্যারেশন থেকেও প্রশ্ন এসে থাকে। এছাড়াও আমাদের আর কম গুরুত্বপূর্ণ হলেও একটি করে প্রশ্ন আসে তোমার যে সেন্টেন্স পার্ট আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ, অর্থাৎ অর্থ অনুযায়ী 5 প্রকার বাক্য এবং গঠন অনুযায়ী 3 প্রকার বাক্য। এই সেন্টেন্স থেকে ইন্টারচেঞ্জ অফ পার্টস, তোমার চেঞ্জিং সেন্টেন্স নামে যে টপিক তোমরা পড়ে এসেছো সেখান থেকেও প্রশ্ন আসতে পারে, কিংবা কোন ধরনের বাক্য, নিচের কোনটি সিম্পল বাক্য, নিচের কোনটি কমপ্লেক্স বাক্য, নিচের কোনটি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ বাক্য, বাক্য আইডেন্টিফিকেশন থেকেও প্রশ্ন আসতে পারে। এইগুলো গেল গুরুত্বপূর্ণ টপিকগুলো। এখন অনিয়মিতভাবে প্রশ্ন আসে আর্টিকেল থেকে, ডিগ্রি থেকে, নাম্বার এবং জেন্ডার থেকে। এই টপিকগুলো কম গুরুত্বপূর্ণ, বাট নিয়মিত আসে না, ইরেগুলারলি আসে। তাহলে আমরা মোটা দাগে ইংরেজি অংশের জন্যে আবার একটু লিস্ট করে বলছি। আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এরপরে হচ্ছে আমাদের আর্টিকেল, ডিগ্রি। এই টপিকগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের মোটামুটি একটা ভালো প্রিপারেশন হবে গ্রামেটিক্যাল পার্টে। ওকে, তাহলে এইভাবে আমরা পড়লে মোটামুটি হচ্ছে ইংরেজি অংশে ভালো করতে পারবো। এখন মুখস্থ বিষয়ে এসে আমাদের শিক্ষার্থীরা একটা সবচেয়ে বড় ভুল যেটা করে সেটা হচ্ছে তারা গ্রামার যেমন 1-2 দিনে সব প্র্যাকটিস করে শেষ করে ফেলতে পারে, তারা মনে করে মুখস্থ বিষয় আমি একদিনে পড়ে শেষ করে ফেলবো। এই জন্য তারা পড়া জমিয়ে রাখে, লাস্ট মোমেন্টে গিয়ে খুব পড়তে চেষ্টা করে, বাট মুখস্থ বিষয় তারা করতে পারে না। এক্ষেত্রে আমাদের যে সাস একাডেমি যে বইটা আছে, অর্থাৎ ম্যাথস একাডেমি, এটা আমাদের বিগত বছরগুলো থেকেই বইটা চলে আসছে। এই বইতে আমাদের ভোকাবুলারি এবং প্রিপোজিশন খুবই অল্প করে দেওয়া আছে। তো এই বইটা থেকে শুরু করে তোমাদের কাছে যদি, যাদের কাছে সংগ্রহ করা আছে তারা তো এটা থেকে পড়বে, আর যাদের কাছে সংগ্রহ করা নেই তারা খুব দ্রুত বইটা সংগ্রহ করে নেবে। তো প্রতিদিন তুমি অল্প অল্প করে 5টা বা 10টা করে ভোকাবুলারি পড়তে থাকো, 5টা বা 10টা করে প্রিপোজিশন পড়তে থাকো। অর্থাৎ তুমি ধরো তোমার হাতে এখনও পরীক্ষা হতে অলমোস্ট তোমার 1.5 মাসের মতো তুমি সময় পাচ্ছ, প্রায় 70 থেকে 75 দিন। এই 70 থেকে 75 দিন কিন্তু অনেক। তুমি যদি ডেইলি 5টা করে ভোকাবুলারি পড়ো, তুমি 70 দিনে 350টি ভোকাবুলারি পড়তে পারছো, তুমি 350টি প্রিপোজিশন পড়তে পারছো। তো এই জন্য আমাদের এই বইটা নিয়ে এখান থেকে প্রতিদিন বেস ধরে যদি তুমি এটা পড়তে পারো, তুমি ইনশাল্লাহ নিশ্চিত থাকো ইংরেজি অংশ তুমি ভালো করবেই করবে। এরপরে চলে আসো আমরা বাংলা অংশ নিয়ে কথা বলি। ইংরেজি অংশের মতো বাংলা অংশ অনেকটা একই রকম। তোমাদের ইংরেজিতে যেমন মুখস্থ বিষয় আছে, ব্যাকরণ আছে, বাংলাতেও সেম ব্যাকরণ অংশ আছে, মুখস্থ অংশ আছে। কখনো কখনো টেক্সট ফার্স্ট পেপার থেকে একটা কোয়েশ্চেন আসে কবি পরিচিতি থেকে। তাহলে ফার্স্ট পেপারটা দিয়ে আগে বলে ফেলি। ফার্স্ট পেপারে যে আমাদের লেখক পরিচিতি আছে, তোমাদের যে গদ্য পদ্যগুলো সিলেবাসভুক্ত ছিল, বিগত বছরগুলোতে দেখা গিয়েছে সিলেবাসভুক্ত যে গদ্য এবং পদ্যগুলো আছে সেইখান থেকে যে কোনো একজন কবির জীবনী থেকে একটা প্রশ্ন আসে, বিশেষ করে কবির জন্ম স্থান বা কবির বিশেষ কোনো তথ্য থাকলে সেই প্রশ্নটা আসে। এরপরে আসো ব্যাকরণ অংশে, অর্থাৎ আমাদের ব্যাকরণ অংশ থেকে 7 থেকে 8টি প্রশ্ন এসে থাকে। আমাদের ব্যাকরণ অংশ আমরা এসএসসিতে যেগুলো পড়ে এসেছি, আমরা পদ পড়ে এসেছি, আমরা ধ্বনি ও বর্ণ পড়ে এসেছি, আমরা সমাস, সন্ধি, এইগুলো টপিকগুলো পড়ে এসেছি, ওই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে। এরপরে আসো যদি মুখস্থ বিষয়ের কথা আমরা বলি, মুখস্থ বিষয়ে আমাদের বেশ কয়েকটা টপিক আছে। আমাদের যে বোর্ড বইটা আছে ওই বোর্ড বইতেই টপিকগুলো দেওয়া আছে, অর্থাৎ প্রতিশব্দ দেওয়া আছে, আমাদের সেখানে বিপরীত শব্দ দেওয়া আছে, আমাদের সেখানে একই শব্দের ভিন্নার্থ প্রয়োগ, এই টপিকগুলো আছে এবং বই থেকেই প্রশ্নগুলো করা হয়ে থাকে। আরেকটি টপিক হচ্ছে বাগধারা। সো বাগধারা থেকেও আমাদের প্রতি বছর প্রশ্ন আসে। এই 4টা মুখস্থ বিষয় টপিক আমাদের পড়তে হবে। তো আমরা যেটা করি প্রতি ক্লাসে পড়িয়ে দেই 15-20টা করে বা 30টা করে ভাগ ভাগ করে। তো তোমরা যারা বাসায় প্রিপারেশান নিচ্ছ তোমাদের কাজটাও সেমভাবে করতে হবে, প্রতিদিন অল্প অল্প করে ইংরেজির মতো করে পড়ে যেতে হবে, তাহলে তোমাদের প্রিপারেশানটা সুন্দর হবে। তো এই পর্যায়ে এসে আমরা কথা বলবো জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান নিয়ে। সাধারণ জ্ঞানে তোমাদের 10 মার্কের পরীক্ষা হয়ে থাকে, অর্থাৎ 10টি এমসিকিউ থাকে।
এবং এই অংশের জন্যে আমাদের যদিও বিজ্ঞপ্তিতে বলা থাকে বাংলাদেশ বিষয়াবলী থেকে অর্থাৎ বাংলাদেশ পার্ট থেকে কোয়েশ্চেন হবে, বাট দুঃখজনক হলেও সত্য বিগত বছরগুলোতে দেখা গিয়েছে আন্তর্জাতিক পার্ট থেকে একটা বা দুইটা কোয়েশ্চেন চলে আসছে। সো আমরা এই জন্য যেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশ অংশ থেকেও পড়তে হবে এবং আন্তর্জাতিক অংশ থেকেও পড়তে হবে। এখানে যে আমাদের বইটা আবার দেখাচ্ছি, আমাদের সাস একাডেমির যে ম্যাথস এবং আইএসটি প্রস্তুতি যে বইটা আছে, এই বইটা থেকে আমরা জিকে পড়লে খুব দারুণ হবে আমাদের, কারণ এই বইটা খুবই কনসাইজ এবং প্রেসাইজ, খুব সংক্ষিপ্তভাবে প্রয়োজনীয় তথ্যগুলো শুধু এখানে দেওয়া আছে। তো তুমি এই বইটা নিয়ে আমাদের এখানে 1947 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যে ইতিহাস আছে সেটা বর্ণনা করা আছে, মুক্তিযুদ্ধ অংশ থেকে আছে। তো এইভাবে টপিকগুলো আমাদের সিরিয়ালি সাজানো আছে। এখন তোমাদের প্রশ্ন, এত বিস্তারিত জিকে থেকে আসলে কিভাবে পড়বো? বেসিক্যালি যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছে তারা তো জানো যে কি সুন্দরভাবে আমরা পড়াই, প্লাস আমরা দাগিয়ে দেই কোনটা কোনটা পড়তে হবে, কোনটা কোনটা মেমোরাইজ করতে হবে। তো এখন একটা পরামর্শমূলক ভিডিওতে তো আসলে দাগিয়ে দেওয়া সম্ভব না। সো তুমি যদি খুব আরও কম পড়তে চাও, একবারে টু দ্য পয়েন্টে যে কোন কোন তথ্যটা আমার পড়লেই হবে, এই বই থেকেও আরও কমিয়ে কীভাবে পড়া যাবে, সেক্ষেত্রে আমাদের যারা পেইড ব্যাচের শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে রিভিউ নিতে পারো। এবং তোমরা যারা এখনও ভর্তি হও নাই, তোমরা যদি ভর্তি হও তাহলে তোমার পড়াটা আরও বেশি সহজ হয়ে যাবে। অর্থাৎ 4 থেকে 5টা টপিক সাধারণ জ্ঞান আমরা বাংলাদেশ বিষয়াবলী পড়িয়ে থাকি এবং সেখানে অনেক দাগিয়ে দিয়ে থাকি যেগুলো থেকে রেগুলার প্রশ্ন আসে। আর আন্তর্জাতিক অংশ থেকে বিশেষ করে জাতিসংঘ, আমাদের যে সার্ক আছে, আসিয়ান আছে, এরকম কয়েকটা সংগঠন থেকে কিছু প্রশ্ন এসে থাকে। আর আরেকটা পার্ট হচ্ছে সাম্প্রতিক জিকে, অর্থাৎ বাংলাদেশে চলমান কিছু ঘটনাবলী বা আন্তর্জাতিক বিশ্বে চলমান কিছু ঘটনাবলী থেকে একটা বা দুইটা প্রশ্ন এসে থাকে। তাহলে বেসিক্যালি জিকেতে 3টা পার্ট, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী সংক্ষিপ্ত আকারে, এবং আমাদের যে সাম্প্রতিক জিকে, এই 3টা পার্ট পড়লে আমরা জিকেতে 10-এ 10 পেতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা বাংলা ইংরেজি জিকে সাবজেক্টগুলোতে কথা বললাম। এছাড়া তোমাদের যে সায়েন্সের যে টপিকগুলো আছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এই টপিকগুলোতে একটা বিস্তারিত আলোচনার বিষয় আছে এবং এখানে একাডেমিক আলোচনারও বিষয় আছে। তো যারা আমাদের পেইড ব্যাচে আছো এবং যারা ভর্তি হও নাই, তোমরা যদি এনরোল করো তাহলে আমাদের ব্যাচ ক্লাসগুলোতে, রেগুলার ক্লাসগুলোতে একবারে ধরে ধরে কোন কোন টপিক পড়তে হবে, তোমার বোর্ড বই কোনটুকু পড়তে হবে তোমাকে দাগিয়ে দেওয়া হচ্ছে, তোমাকে সব কিছু নোট দেওয়া হচ্ছে। তো তোমরা যারা মানে এখনও সিদ্ধান্ত নিচ্ছ কী করবে, তোমাদের জন্য পরামর্শ হচ্ছে আমাদের সাস একাডেমির যে পেইড ব্যাচ আছে, এখনও যে সময় আছে, তুমি এখানে এনরোল করলে একটা দারুণ প্রিপারেশান নিতে পারবে। তুমি আমাদের ব্যাচে চলে আসো এবং তাহলে বাকি কথাগুলো আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আমাদের যখন রেগুলার ক্লাস হবে জুমে বা গুগল মিটে, সেই ক্লাসগুলোতে আমরা বিস্তারিত আকারে খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলবো। তো এই ছিল ছোট্ট একটা আয়োজন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।